144 ধারা জারি, মাঠে কোনো খেলাধুলা চলবে না, এইভাবে একজন বিএনপির নেতা মাইক ভাড়া করে এনে এলাকার মধ্যে মাইকিং করে দেয়, কারণ তাকে একটি খেলার অনুষ্ঠানের মধ্যে অতিথি করা হয়নি। এই আক্ষেপে তিনি নিজের টাকা খরচ করে মাইক ভাড়া করে সেই খেলার ফাইনাল ম্যাচটি বন্ধ করে দেয়। মাইকিং করে খেলার মাঠের আশেপাশে বলতে থাকে 144 ধারা জারি করা হয়েছে, মাঠে কেউ খেলাধুলা করতে পারবেন না, সবাই খেলা বন্ধ করে বাসায় ফিরে যান। এরপর সেই খেলাটি স্থগিত করে সেই কমিটি। পরবর্তীতে জানতে পারে তিনি ভুয়াভাবে মাইকিং করেছে মনের আক্ষেপ থেকে। একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ছাড়া কেউ 144 ধারা জারি করতে পারে না, সেখানে একজন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কিভাবে 144 ধারা জারি করলো? শুধুমাত্র তাকে অতিথি না করার কারণে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে নাটোরের লালপুরে। অভিযোগ উঠেছে শুক্রবার 21 আগস্ট উপজেলায় কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ আলী একই গ্রামের বাসিন্দা এবং লালপুর উপজেলায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেশবপুর গ্রামে প্রায় 60 বছর ধরে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে আসছে। এই খেলায় অংশ নেয় গ্রামের কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীদের দল। এবারও 15 দিন আগে টুর্নামেন্ট শুরু হয়। শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ, কিন্তু ছাত্রদল নেতার মাইকিং এর পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। আয়োজকরা জানান, এই খেলার মধ্যে অংশ নেওয়া বিজয়ীদেরকে গ্রামের প্রবীণরা বিজয় ট্রফিটি হাতে তুলে দেয়। সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কখনোই থাকে না। গত 60 বছরও তারা এই জিনিসগুলো অবলম্বন করেনি, কিন্তু এবারই প্রথম একজন রাজনীতিবিদকে সেই অনুষ্ঠানের মধ্যে অতিথি না করার কারণেই সে এই খেলাটি নষ্ট করার জন্যই 144 ধারার মাইকিং করেছে, যদিও সেটি আইনীয় দণ্ডনীয় একটি অপরাধ। সেই অভিযুক্ত ছাত্র দলের যুগ্ম আহ্বায়ককে যখন আবার প্রশ্ন করা হয়, তুমি কেন এরকম কাজ করেছো, তখন বলে আমার ভুল হয়েছে। তবে থানার ওসি বলছে, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আমরা আইনীয় ব্যবস্থা নিব যদি আমাদেরকে কেউ অভিযোগ করে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এলাকাবাসীরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছে। শুধুমাত্র এটা চিন্তা করেন, আপনার এলাকায় কি এরকম কোনো নেতা আছে যাকে আপনি অতিথি না বানালে সেও আপনার খেলা বন্ধ করে দিতে পারে, নিজের টাকা খরচ করে মাইক ভাড়া করে? যদি থাকে অন্ততপক্ষে তাকে অতিথি বানায় একটা চেয়ার দিয়েন তাকে বসার জন্য, তাহলেই দেখবেন সে খুশি হয়ে যাবে। নেতাদেরকে খুশি না করলে বড় ধরনের বিপদ এখন ঘটে। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। আর প্রতিদিনের ঘটে যায় ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাল্লাহ।